আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবন এখনও ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিধ্বস্ত ভবনটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। ক্ষোভ প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি তাদের। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাসভবন। হাতুড়ি শাবল দিয়ে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্তের জেলা থেকে বিধ্বস্ত এই ভবন দেখতে আসেন অনেকে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার জুলুম নির্যাতনের নিন্দা জানান তারা। ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হয়েছে, বিএনপি এবং জামাতের লোক বাড়ি ছাড়া, এই আমলিগের লোক তারা পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসে ভোট দিছে। এই পতনটা এই কারণে হলো। এই পতনটা কি জন্য হলো? বিডিআর বিদ্রোহ ৫৭ জন চৌকো সেনা অফিসার মারার কারণে হলো। ১৫ বছর যে আপনার অন্যায় অত্যাচার হয়েছে আপামার জনসাধারণ প্রতি, আসলে ধিক্কার জানানো ছাড়া আর ভাষা আমাদের নাই। পরবর্তী এটাই শিক্ষণীয় যে এরপরে যারাই আসবে তারা যেন আমাদের মৌলিক অধিকারগুলো নষ্ট না করে। ৩২ উপস্থিত বিক্ষুব্ধ জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও ছিল উপস্থিত জনতার। ভবিষ্যতে যারা আসবে তাদের সবার প্রতি একটাই আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদেরকে সত্য বলুন। আমরা সত্যকে জানতে চাই, ভালোবাসতে চাই, সত্যকে নিয়েই আমরা দেশকে ভালোবাসতে চাই। শিবির বইলা, গাছ কাটা কেস দিয়া, গাড়ি চালানো কেস দিয়া পুরা একবারে সাতক্ষীরার মানুষকে একবারে নির্যাতন করতে করতে একবারে মরার মতো করে ফেলাইছে আর কি। অতিমাত্রার যে চেতনার যে বীজ আমাদের মধ্যে বপন করতে চেয়েছিল, আসলে সঠিক চেতনা তো ছিল না। একটা বানানো একটা যে জিনিস সেটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিল। সেই অহংকার, সেই শোষণ, নিপীড়ন, অত্যাচার, মানুষকে যে বঞ্চনার শিকার হয়েছিল, তার যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৩২-এর বিধ্বস্ত ভবন থেকে রডসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে দেখা যায় অনেককে। এছাড়া রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার রক্তে অর্জিত ২৪-এর বিজয়, নতুন স্বাধীনতা। কিন্তু পালিয়ে গিয়েও থেমে নেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী নেতাদের অপতৎপরতা, উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে ভাঙচুর এবং আগুন দেয়া হয়েছে তাদের বাড়িঘর, অফিস সহ বিভিন্ন স্থানে। একসময়ের অপরাধ কর্মকাণ্ড এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই সব স্থাপনা এখন ধ্বংসস্তূপ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মার্চ টু ধানমন্ডি ৩২ নামের কর্মসূচির ঘোষণা দিয়ে প্রথমে বাড়িতে আগুন, এরপর ভাঙচুর। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। শহীদের রক্তের ঋণ পরিশোধে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্মৃতি মাটির সাথে মিশে দেওয়ার প্রত্যয় ক্ষুব্ধ ছাত্র জনতার। খুলনায় এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যায়। মধ্যরাত পর্যন্ত সরগরম, ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। গডফাদারদের খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকুরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সব কিছু চলত এই বাড়ি ঘিরে। ছাত্র জনতার ক্ষোভের আগুনে এখন সেটি এক পোড়া বাড়ি, ধ্বংসস্তূপ। খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। খেলা হবে বলে কোথায় আছেন বহু গুম খুনের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের গডফাদার পরিচিত শামীম ওসমান? হুঙ্কার দিয়ে এখন পালিয়েছেন দেশ ছেড়ে।
ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের চাষারায় ওসমান পরিবারের বায়তুল আমান ভবন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয় গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। শেখ পরিবারের বাড়িঘর ছাড়াও ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এলাকাবাসী বলছেন, ভোগ বিলাসিতা, অপরাধ কর্মকাণ্ড সবকিছু চলত যেসব বাড়িঘরে, সেই দম্ভ ক্ষমতা মিশে গেছে ধুলোয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার প্রত্যয় ছাত্র জনতার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশের চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি করেন তারা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়াও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি কথা বলেন। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। সমাবেশ শুরুর আগেই নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুই যুগ পর সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় জামায়াত ইসলামীর নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করে। সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পালিয়ে গিয়েও স্বৈরাচার শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ৫৫ বছর এই জাতিকে বিভক্ত করার পেছনে আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন দুর্নীতি, দুঃশাসন, হত্যা ও গুম নিয়েও। যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছেন? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। যে ভুল করা যাবে না, অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের ডিসি পার্ক সাময়িক বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আবারও বন্দর সড়ক অবরোধ করে রেখেছে জেলা প্রাইম মুভার ট্রেলার শ্রমিকেরা। এতে ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে প্রাইম মুভার ট্রেলার শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখে। এতে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পণ্য নিয়ে শত শত ট্রাক আটকা পড়েছে বন্দর সহ আশপাশের এলাকায়। এদিকে চালকদের কর্মবিরতির সমর্থনে কাভার্ড ভ্যান চালক এবং সহকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বন্দর টোল সড়কে অবস্থিত কাট্টলীর ডিসি পার্ক সাময়িকভাবে বন্ধ, পার্কের জন্য বিকল্প সড়ক চালু এবং চালকদের উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে অবরোধ এবং কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়ায় পুনরায় কর্মবিরতি শুরু করে সংগঠনটি। গত মঙ্গলবার চট্টগ্রামের ডিসি পার্কে নিরাপত্তা কর্মীদের সাথে কাভার্ড ভ্যান চালকদের সংঘর্ষের জেরে রাত থেকে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করে প্রাইম মুভার ট্রেলার শ্রমিকেরা।
পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম অন্তর নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন তার পরিবার। পুলিশ জানায়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক রবিউল আওয়াল অন্তর বৃহস্পতিবার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় অন্তরের বড় ভাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্বজনেরা জানায়, অন্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ 8 দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার LLBর পরীক্ষা দিতে এলে তাকে আটক করে ছাত্র জনতা। পরে মাসুমকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মাসুমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 29 জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের চত্বরে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে মাসুমের বিরুদ্ধে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বাদশার নেতৃত্বে সদর উপজেলার 40 বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সিলেটের দক্ষিণ সুরমায় বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়েছে। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিকের উদ্যোগে কয়েক হাজার মানুষকে এই সেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তারা বলেন, তৃণমূল মানুষের সুচিকিৎসা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় সক্রিয় রয়েছে দলের নেতাকর্মীরা। চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও বিনামূল্যে ঔষধ এবং চশমা প্রদান করা হয়। মুক্তিপণের টাকা পেয়ে কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত 5 জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সকালে টেকনাফের রিলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, বুধবার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া এবং বাইন্নাপাড়া এলাকার 15 জন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এ সময় স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকার দুর্বৃত্তরা অস্ত্রের মুখে 5 জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনদের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিল হস্তান্তর করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC। দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নিকট হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার SM জাহিদ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি 30 বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, যার মাধ্যমে কর্মসংস্থান হবে 2000 মানুষের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।